নমস্কার বন্ধুরা, আমি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এখন তো একটু ভালো থাকার কথা, তার কারণ গতকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও অল্প কিছুক্ষণের জন্য ছিল বৃষ্টি, তার সাথে হালকা হাওয়া, কিন্তু তাতেই যেন পরিবেশটা একদম শান্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর আমাদের সামনের পুকুরে এখানে না মাটি বেরিয়ে গেছিলো, তো দেখুন একটু একটু মাটিটা সবে ডুবেছে। আর সকালবেলা দেখুন চারিদিকটা ভীষণ শান্ত লাগছে একদম। আর এই যে উঠোনে তো কাদা হয়ে গেছে, তোজোতান আর খেলতে পারছে না, ওরা টিউশন পড়তে এসছে, ওদের সাইকেল। আর আমাদের সেই লঙ্কা গাছটা দেখুন পুরো হেলে গেছে। তো যেহেতু আজকে মঙ্গলবার, সকাল সকাল স্নান সেরে নিয়েছি, আর এখন রেডি হব, রেডি হয়ে তারপরে পুজোর জোগাড় করব। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও বলবো, ভিডিওটি দেখার শুরুতেই অবশ্যই একটি লাইক করে পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। ও হ্যাঁ, তার আগে একটু বলে দিই, আজকে মঙ্গলবার, সেই জন্য আমি লাল শাড়ি পরেছি। আর মঙ্গলবারেই চেষ্টা করি লাল শাড়ি পরতে। লাল টিপ তো আমি পরি, তো তার সাথে লাল লিপস্টিক আর এই যে মোটা করে সিঁদুর। এরকম সাজ আমার খুব ভালো লাগে মঙ্গলবার, বৃহস্পতিবার। আর মঙ্গলবারে মানে বাবা বজরংবলীর লাল রং খুব পছন্দ, সেই জন্য মঙ্গলবার দিনটাই চেষ্টা করি লাল শাড়ি পরতে। তো সেই জন্য লাল শাড়ি পরেছি, পরে দেখুন একদম রেডি হয়ে গেছে কিন্তু। তো এখন আমি ঠাকুরের বাসনগুলো মাজবো, তারপরে পুজোর জোগাড় করব। তার আগে এই যে গত সপ্তাহের ঘট, তো ঘরটা পাল্টাতে হবে, তো সেই জন্য সব কিছু নিয়ে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুদের প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমাকে আমন্ত্রণ, বন্ধু হলাম, তুমি আমার পরিবারে এসো, এই সমস্ত কথাগুলো আমাকে লিখবেন না। তো আপনারা বুঝতে পারছেন না, এগুলো লিখে আপনি যেমন আমার ক্ষতি করছেন, তার সাথে সাথে নিজের ক্ষতি করছেন। তো আমি যে প্রতিদিনের ভিডিওতে এগুলো বলছি, সেটা আপনারা জানবেননি বা কী করে? পুরো ভিডিও দেখলে তবেই না জানবেন। তো সেটা থেকে প্রমাণিত হয় যে পুরো ভিডিওটা দেখছেন না, লাফিয়ে লাফিয়ে কেটে কেটে ছুটে ছুটে পালাচ্ছেন, সেই জন্য বুঝতে পারছেন না, একই ভুল বারবার করছেন। তো আর কি করা যাবে, বলে বলে একই কথা আমি আর কি বলবো। আপনাদের যেটা ভালো হয় সেটাই করুন, নিমন্ত্রণ আমন্ত্রণ দিন, কিন্তু এরকম যারা যারা লিখবেন সেখানে আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারণ গেলে সেই ওয়াচ টাইম, সেই সাবস্ক্রাইব সবগুলোই কেটে নিচ্ছে। তো শুধু যারা এমনি ভালোবেসে কমেন্ট করে যাবে, সেখানেই আমি অবশ্যই তার পাশে দাঁড়াবো। তো দুই মানিক, সংসার সব কিছু সামলে যখন ভিডিও করি, তো সব কিছুর ফাঁকে ফাঁকে নিজে হাতে ভিডিও করা, নিজেই এডিটিং করা, সব কিছু করে যখন আপলোড দিই, আপলোড দেওয়ার পরে ভিডিওটাকে এত পরিমাণে স্কিপ করা হচ্ছে যে কি বলবো, আর বলার আর ভাষা নেই। তখন মনে হচ্ছে আর ভিডিওই দেবো না। কিন্তু কিছু কিছু চ্যানেল, কিছু কিছু দাদাভাই দিদিভাইদের সাথে এতটা মায়ায় জড়িয়ে গেছি, আর তাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, সত্যি পরের দিনের ভিডিও করার জন্য ইচ্ছা না থাকলেও যেন একটা আলাদা শক্তি জুগিয়ে দিচ্ছে। তো সেই জন্য আবারও ভিডিও দিই। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভুল বুঝবেন না, আমি কিন্তু সবাইকে বলছি না। শুধু তাই না, 10 মিনিটের ভিডিও আপলোড দিয়েছি, সবে মাত্র 4 মিনিট হচ্ছে, তার মধ্যে বলে দিচ্ছে যে ফুল ওয়াচ করে পুরো ভিডিওটা দেখে নিলাম লাইক দিয়ে। তো এগুলো লেখার কোনো মানে, আমার না মাঝে মাঝে হাসি পায়, জানেন তো। তো কি বলবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিও যদি ভালো না লাগে তাহলে যেটুকু দেখেছেন সেই পর্যন্ত দেখে বেরিয়ে আসুন, কিন্তু স্কিপ করবেন না দয়া করে। আর পুরো ভিডিওটা একটা লাইক দেবেন, আর লাইক দিয়ে আবার কত নম্বর লাইক দিচ্ছেন সেই নম্বরটা না লিখবেন না। সেই জন্য বেশ কিছুদিন ধরে আমার মানে লাইকের অপশানটা আমি কিন্তু পাবলিক করে রাখিনি, মানে যে লাইক দেবে সেই ভাববে যে এটাই হচ্ছে ফার্স্ট লাইক। তো আমি সেরকমই করে রেখেছিলাম যে টোটাল কত লাইক হচ্ছে যেন কেউ না দেখতে পায়, কারণ দেখতে পেলেই বলে দিচ্ছে 28 নম্বর লাইক, 37 নম্বর লাইক। তো এটাও কিন্তু চ্যানেলের জন্য প্রচণ্ড ক্ষতি। তো এভাবে আমি আবারও বলছি, যদি আপনারা না শোনেন তাহলে আবারও হয়তো আমাকে বন্ধ করতে হবে। আর আপনারা শুনবেন বা কী করে? যারা এগুলো করছেন তারা তো পুরো ভিডিওই দেখেন না। তো যাই হোক বন্ধুরা, আমার মনে হচ্ছে আজকের আমার এই অপ্রিয় সত্যি কথাগুলো শুনতে আপনাদের খুব খারাপ লাগবে, কিন্তু যারা আমার সাথে ভালোবেসে আমার সাথে আছেন, আপনাদের তো খারাপ লাগার কিছু নেই, কারণ আমি কিন্তু আপনাদের বলিনি। কিছু কিছু মানুষ আছে, আমি তাদের বললাম। তো যাই হোক বন্ধুরা, মূল কথায় আসি। আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে নিতুর কাহিনী চ্যানেল, তো নিতুর কাহিনী দিদিভাইকে বন্ধুরা আপনারা সাপোর্ট করুন, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি।
আমার কমেন্ট বক্সেই পেয়ে যাবেন দিদিভাইকে। তো দিদিভাই ভীষণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। নিতু দিদির কিন্তু মনিটাইজ হয়ে গেছে, তো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে বলছি না বন্ধুরা, আপনারা দিদির পুরো ভিডিওটা দেখুন, ফুল ওয়াচ করুন, সবাই মিলে পাশে দাঁড়ান। পাশে দাঁড়ানো মানে এই নয় যে টাকা পয়সা দিয়ে পাশে দাঁড়াতে হবে, সবাই মিলে দিদিভাইয়ের ভিডিও দেখুন, দেখে দিদিভাইয়ের পাশে দাঁড়ান। কারণ দিদিভাই এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, একদিকে স্বামী একদিকে ছেলে, তো সেই যুদ্ধটা কিন্তু অন্য রকম যুদ্ধ। তো দিদিভাইয়ের লাস্ট ভিডিওটা দেখে ভীষণ কেঁদেছি। আর আজকে এই যে আমি ঠাকুরের কাছে পুজো দিচ্ছি, আমার বজরংবলী, তার পায়ে বারবার বলেছি দিদিভাই যেন এই অন্ধকার দিন যেন তাড়াতাড়ি চলে যায়, দাদাভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো দাদাভাইয়ের এখন যে পরিস্থিতি চলছে, আবার হয়তো না আবার কেমো চলবে, তার জন্য অনেক টাকার দরকার। আমরা সবাই মিলে যদি আমাদের সারা দিনের মধ্যে অল্প একটু সময় বার করে দিদিভাইয়ের 10 থেকে 15 মিনিটের ভিডিওটা ফুল ওয়াচ করি, তাতেই কিন্তু অনেকটা উপকার হবে। তো চলুন আমরা সবাই দিদিভাইয়ের পাশে দাঁড়াই। তো আমার কমেন্ট বক্সেই পেয়ে যাবেন নিতুর কাহিনী চ্যানেল। তো বন্ধুরা, আবারও বলছি, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, সবাই দিদিভাইয়ের পাশে দাঁড়ান। চলুন সবাই এক হয়ে দিদিভাইয়ের পাশে দাঁড়াই। দিদিভাইয়ের লাস্ট ভিডিওটা যখন আমি দেখেছিলাম, আজকে এখন আমি দেখিনি দিদিভাই ভিডিও আপলোড করেছে কিনা, তার কারণ আমি পুজোতে ব্যস্ত ছিলাম। তারপরে এখন আমার ভিডিও জন্য রেডি করছি, এডিটিং করছি, তো ভীষণ কষ্ট পেয়েছি। দিদিভাইয়ের কাঁপা কাঁপা গলায় কথাগুলো যেন এখনও আমার কানে বাজছে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরানো বন্ধুরা, আপনারা তো আমার সাথেই আছেন, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। এভাবেই আমার পাশে থাকুন, ভালোবাসুন, সাপোর্ট করুন, আর এভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করুন। সত্যি খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ধরে বকবক করলাম, তো ফাইনালি এবার সব রেডি হয়ে গেছে। তো এবার পুজো শুরু হয়ে গেছে, এই যে আমার বড়মশাই পুজো করছে। তো আপনারা পাশে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বড় রঘুবর বিমল সুযোদায়ক ফল চারি বুদ্ধিহীন তরু জানিকে সুমির পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেউমি হর কলসি বিকার চৌপাই জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কবি স্মৃতি হল উজাগর রামদূত অতরিত বলধাম অঞ্জনী পুত্র পাবন সুতনামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমুদ নিবার সুমুদকে সঙ্গী কাঞ্চন বন বিয়ত শুভস্কর্ণ কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বড় জো ধ্বজা বিরাজয় কাঁধে মুজনীয় সাজে শঙ্কর শোভন কেশরী নন্দন তেজপদ মহযোগ বন্দন বিদ্যাবান গুণিত চাতুরাম কাজ করিবে কৌহাতুর প্রভু চরিত্র শুনিবে রসিয়া রাম লক্ষ্মণ সীতা মন বসিয়া সূক্ষ্ম রূপ ধরি সিহুই দেখাবা বিকট রূপ বিলঙ্কা জরাবা ভীম রূপ দস্যুর সংহারে রামচন্দ্রকে কাজ সবারে লাই সজীবন লক্ষণ জিয়াছি রঘুবি হর সুর লাই রঘুপতি কিনহি বহুত বড়ায় তুম পে ভরতে সম ভাই সাহস বন্ধ তুম যশকে অস্ক শিপতি কণ্ঠ লাগাবে সনকাদি ব্রহ্মাদি মুনিষেন নারদ সহদ সহিত আইসা যম কুবের দিকপাল জহাতে কবি কবিতে কৈশকে কহাতে তুম উপকার সুগুড়ি বহি কিনা রাম মিলা রাজপথ দীনা তোমার মন্ত্র বিভীষণ মালাঙ্কে সবাই সব জগ জানা যুগ সজুর পর ভানু লীলতায় মধুর ফল জানু বহু মুদ্রিকা বিলুমুখ মাহি জয় লাগি গয়াচর নাহি দুর্গম গাছ যত্র শুভমনিক তুমি রামদ তোমরা বার হতো না গবিনু পয়সারে সব সুলাই তুমি সদুর রখো কাগো ডানা আপন তেজ সমরা আপই তিন লোক হাঁক তো কাপই ভূত পিছে যদি কোন আবি মহাবলী জপ নাম শুনাবে নাসে রোগী হরে সবির জপত নিরন্তর হনুমত বীরা সংকট হনুমান শ্রয়ে মনুকু বচন ধাঞ্জুলা আবি সপরাম তপস্বী রাজা তিনকা সকতুম সাজা ও মনোরম যোগলে শ্রীরামদের জীবন ফল পাবে চারযুগ পর তোমার পরশরী জগৎ উজিয়ারা সাধু কেতু নহবার সুন্দর রামদুলারে অষ্ট সিদ্ধি নাও নিধিকে দাতা আজ বড় দিন জানো কি মাতা রাম রাসেন তোমারে 517 রাহ রঘুপতি के दासा तुम्हारे भजन राम को पाए जन्म 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 के दुख बिसरावे अंतकाल गुबा पूजा जन्म हरि भक्त काहू और देवता चित्त न धर हनुमत सर्वसुख करो
संकट काटे मिटे सबीरा सुमिरा हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की दाय जो शतबार पाठ कर गई छुट्टी बंदी महर्ष कोई जो पर हनुमान चालीसा सिद्ध साखी गौरीसा तुलसीदास सदा हरिचिरा की जिनाते हृदय महर दोहा पामतनाय संकट हरण मंगलमती रूप राम लक्ष्मण सीता सहित हृदय बस सुरभूप हे पवन कुमार तुमी सकल प्रकार संकट हरणकारी तुमी जगतेर मंगलमय मूर्ति स्वरूप आमार प्रार्थना तुमी प्रभु श्री रामचंद्र माता सीता भाई लक्ष्मण सह आमार हृदय से विरहित प्रभु এটা আমার কাছে जय तारा मा तारा जय मा तारा मा मागो जय बाबा महावीर बजरंग बोली जय श्री राम जय श्री राम जय श्री राम मा मागो जय माता। বন্ধুরা পুজো হয়ে গেছে আর প্রতি মঙ্গলবার শনিবার যেটা ও করে থাকে পুজোর পরে না খেয়ে এই যে আগে প্রথমে চাল দিয়ে দিয়েছে চালের উপরে তো অলরেডি চলে এসেছে পায়রারা চাল খাচ্ছে আর এখন এই যে বিস্কুট নিয়েছে বিস্কুট নিয়ে আবারও দিচ্ছে চালে কাক চলে এসেছে অন্য অন্য পাখিরা এসেছে আর এই সামনে যে পুকুর আছে ওখানেও দেবে মাছদের তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। তো সবাই খুব ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।